লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছো তোমরা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কি পরিষ্কার শোনা যায় বাবারা? হ্যালো। জি স্যার। হ্যালো, আমার ভয়েস কি পরিষ্কার? আমি আস্তে আস্তে ক্লাস শুরু করে ফেলি, আর দেরি করবো না। তো তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস যেটা ছিল, তোমাদের সাথে লাস্ট কবে ক্লাস নিয়েছি তাও আমার মনে নেই আসলে, সত্যি কথা বলতে কি। আচ্ছা, দাঁড়াও চেক করে দেখি। তোমাদের সাথে আমার লাস্ট ক্লাসে আমার টপিক ছিল র্যান্ডম ভেরিয়েবল। তো সেখানে আমরা যেটা দেখছি তোমার ওই আহ, এক সেকেন্ড, জাস্ট আ মোমেন্ট। ওকে, তোমাদেরকে র্যান্ডম ভেরিয়েবলের যে টপিকটা ছিল সেখানে আমি তোমাদের পড়েছিলাম যে তোমাদের র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি। র্যান্ডম ভেরিয়েবল ছিল একটা ভেরিয়েবল যেটার মান আমরা আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন মানটা আসবে এটা আমরা আগে থেকে কখনো বলতে পারি না। একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা রেজাল্ট যেখানে আমি এই ভেরিয়েবলের সবগুলো পসিবল মান আগে থেকেই জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন মানটা আসবে এটা কখনো আগে থেকে বলতে পারি না, তাকে আমরা বলছিলাম র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, তো ইউজুয়াল ভেরিয়েবলের সাথে র্যান্ডম ভেরিয়েবলের পার্থক্য কি সেটাও তোমাদেরকে আমি মার্ক করছিলাম। এরপরে আমাদের ক্লাসিফিকেশন ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। যদি আমার র্যান্ডম ভেরিয়েবলটা শুধু ডিসক্রিট কিছু মান নেয়, পূর্ণ কিছু সংখ্যা নেয়, তখন আমরা তাকে বলছিলাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর যদি একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে তাকে আমরা বলছিলাম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। নেক্সট আমাদের ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছিল যে একটা র্যান্ডম ভেরিয়েবলের সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিকে যদি আমরা আহ, সবগুলো পসিবল মান এবং তার করেসপন্ডিং প্রবাবিলিটিকে যদি আমরা একটা টেবিল আকারে প্রকাশ করতে পারি বা কোনো গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি, এটাকে আমরা বলছিলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তোমাদের একদম প্রথম ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওই যে ম্যাকবুক বিক্রি হওয়ার একটা এক্সাম্পল, যে একটা দোকানে কয়টা ম্যাকবুক বিক্রি হতে পারে একটা পার্টিকুলার মাসে, সেখানে তারা তারা প্রবাবিলিটি এস্টিমেট করছিল। এটাও একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তো এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আবার দুই রকম হবে। একটা হচ্ছে তোমার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা হবে কার জন্য? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলছিলাম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে ডিফাইন করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করছি, ফাংশন অফ এক্স, যেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি ম্যাচ ফাংশন, যার কাজ হচ্ছে আমার এই ক্যাপিটাল এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা, তার জন্য প্রবাবিলিটির মান জেনারেট করা। তো এখানে এই এফএক্স যেটা, সে তিনটা প্রপার্টি মেনে চলে আমাদের ওই আগের এক্সামগুলোর মতোই, যে আমার এফএক্স এর মান সবসময় হবে নন নেগেটিভ এবং এটার মান হবে জিরোর চেয়ে বড়। আমরা যখন নাকি হোল স্যাম্পল স্পেসের উপরে প্রবাবিলিটি সাম নিব, এই এফএক্স এর সবগুলো মানের যখন সাম নিব এই এক্স এর রেঞ্জের উপরে, তখন আমার এই মানটা হবে 1। এবং অবভিয়াসলি আমাদের এই ফাংশন অফ এক্স এর কাজ হচ্ছে এক্স এর জন্য প্রবাবিলিটির মান বের করা। নেক্সট, আমরা এখানে ক্লাসে কিছু অঙ্ক করছিলাম, একটা অঙ্কের মধ্যে আমরা ভুল করছিলাম, তোমাদের পরবর্তী কারেকশন করে দিয়েছিলাম, যে একটা মান ছিল নেগেটিভ, যে এক্স এর মান কখনো নেগেটিভ, এফএক্স এর মান কখনো নেগেটিভ হতে পারে না। কাজে আমরা দেখছিলাম যে দুইটার একটাও কিন্তু প্রবাবিলিটি ফাংশন ছিল না। যখন আমাদের একটা ফাংশন দিয়ে বলবো যে চেক করো এটা প্রবাবিলিটি ফাংশন কিনা বা এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল কিনা, যে কোনো ভাবে বলতে পারে, আমরা যেটা করব এক্স এর যে রেঞ্জটা আছে সবগুলো রেঞ্জের উপরে এই এফএক্স এর মানগুলোর সাম নিব। আমাদের এই আগের ম্যাথটা যেটা ছিল, আমরা এই এফএক্স এর উপর সামটা নিয়ে চেক করবো যে মানটা 1 আসে কিনা এবং সবগুলো মান নন নেগেটিভ কিনা। যদি হয় তাহলে আমরা বলবো যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, অথবা আমরা বলবো যে হ্যাঁ এগুলো প্রবাবিলিটি ফাংশন। নাইস। তো এরপর আমরা দেখছি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেখার আগে আমি তোমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের কনসেপ্টটা বলছিলাম, যে এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা চেক করে দেখি যে তোমাদের এই প্রবাবিলিটি যেগুলো আমরা বের করছি এগুলোর সামগুলো কত। যেমন এখানে ধরো আমার এটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এফএক্স দিয়ে, যেটা হচ্ছে তোমার এই স্মল এফএক্স যেগুলো, এগুলো প্রত্যেকটা মানের যোগফলের সমান। ফর এক্সাম্পল চিন্তা করো আমাদের যে ম্যাকবুকের যে এক্সাম্পলটা ছিল, জিরোর জন্য প্রবাবিলিটি কত আমি জানি, ওয়ান এর জন্য জানি, টু এর জন্য জানি, সিমিলারলি আমি 7 পর্যন্ত জানি। এই সবগুলো প্রবাবিলিটি আমি একটার পর একটা যোগ করতে থাকি, তখন তাহলে আমরা পাবো আমাদের ক্যাপিটাল লেভেল, যেটা আমার কিউমুলেটিভ ফাংশন। কিউমুলেটিভ ফাংশন আমাদের দরকার এই কারণে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন যেটা, তখন আমাদের কিন্তু এই ডিসক্রিটের এই কনসেপ্টগুলো কাজে লাগে না, তখন আমাদের কিউমুলেটিভ নিয়ে কাজ করতে হয়, যেই জন্য তোমাদের আমি এই কনসেপ্টটা এখানে দেখাইছিলাম। এটার দুইটা চমৎকার প্রপার্টি আছে। একটা হচ্ছে যে তোমার আমাদের এই এফএক্স যেটা, এটা অবশ্যই মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে, কারণ আমার প্রবাবিলিটির মান কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ নন নেগেটিভ হবে। কাজে আমরা যখন নাকি এক্স এর মানগুলোর উপরে এই স্মল এফ এক্স এর মানগুলো সাম করতে থাকবো, এটা সবসময় বড় হইতে থাকবে। যে কারণে আমরা বলছি যে এ আর বি দুইটা ভ্যালু যদি হয় এক্স এর, যেখানে তোমার বি হচ্ছে আমার এ এর চেয়ে বড়, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই এফ এ যেটা, এটা অবশ্যই এফ বি এর চেয়ে ছোট বা তার সমান হইতে পারে, সমান বড় কোনোদিন হবে না। এফ এর চেয়ে ছোট হওয়াটাই স্বাভাবিক, সমানও হইতে পারে যদি আমার বি এর জন্য এফ এক্স এর মান 0 হয়, সেটা হইতে পারে। নেক্সট যেটা আমরা বলতেছি যে আমার এক্স এর মানটা যদি আমি ইনফিনিটির দিকে মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করে, তখন আমার এই কিউমুলেটিভ এফএক্স যেটা, সেটার মানটা 0 হবে। এবং আমার এই এক্স এর মানটা যখন পজিটিভ ইনফিনিটির দিকে টেন্ড করবে, তখন আমার এফএক্স এর মানটা ক্যাপিটাল 1 হবে, এই ক্যাপিটাল এফএক্স এর মানটা 1 হবে। আচ্ছা,
এরপরে তোমাদের একটা ম্যাথ করেছিলাম যে একটা আনবায়াসড কয়েন 3 বার টস করলে আমাদের জন্য ক্যাপিটাল এফেক্টসটা কত হয়। আমরা যেটা করছিলাম আমরা স্যাম্পল স্পেস থেকে বের করছিলাম যে এক্স এর মান হতে পারে 0 1 2 3 হেডের সংখ্যা। সেখান থেকে এফএক্স এর মান বের করছিলাম, সবগুলো যোগ করে করে আমাদের ক্যাপিটাল এফেক্টসটা পাইছিলাম। আচ্ছা, এরপর তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে আমাদের এই আগের যে ম্যাথটা ছিল তার জন্য ক্যাপিটাল এফেক্টস এর মানটা কি হয়। এটা একটা স্টেপ ফাংশন, কারণ আমাদের এখানে যেহেতু ডিসক্রিট ভেরিয়েবল, কাজেই প্রত্যেকটা ডিসক্রিট ভ্যালুর জন্য যে প্রবাবিলিটি সেটা যোগ করার পর পর আমার এই মানটা একটা করে লাভ দিবে, একটা স্টেপের মতো বেড়ে যাবে, যে জন্য আমরা এটাকে বলতে একটা স্টেপ ফাংশন। এখন কথা হলো যখন এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি তখন কিন্তু এটা হয় না, কারণ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে আমরা বলছি যে ডিসক্রিট লেভেলে আমরা যখন করছি আমরা প্রত্যেকটা মান আলাদা আলাদা করে পাইছি, প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রবাবিলিটি আলাদা আলাদা করেছিল। কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলা আমরা বলছি যে এই ভেরিয়েবলটা একটা রেঞ্জের মধ্যে দশমিক সহ যে কোনো মান নিতে পারে। কাজে আমরা যখন এখন প্রবাবিলিটি বের করতে যাবো আলটিমেটলি এটা কি হবে, প্রত্যেকটা ছোট 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 পয়েন্টের জন্য প্রত্যেকটা প্রবাবিলিটি থাকবে না। কারণ আমরা মনে করো 40 থেকে 160 মধ্যে একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা ডিফাইন করছি, আইকিউ ভ্যালু যেটা, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল ধরো, এটাকে আমি 40 থেকে 160 মধ্যে ডিফাইন করছি। তো এর মধ্যে 40 থেকে 160 এর মধ্যে কোটি কোটি ভ্যালু আছে, ইনফাইনাইট সংখ্যক ভ্যালু আছে, আমরা জানি না কতগুলো ভ্যালু আছে। আমার এখন এই কাজটা যেটা হবে, আগে যেমন আমি একটা আগের বার যখন আমি এরকম একটা কার্ভ প্রত্যেকটা লাইন আলাদা করে পেয়েছিলাম, এখন আর আমি সেটা পাবো না। এখন আমি যেটা পাবো একটা শেপ পাবো, এবং আমি বলতেছি এই কার্ভের আন্ডারে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবলের, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মেইন কনসেপ্ট, যে এখানে আমরা কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য মান বের করতে পারবো না, কারণ বের করতে হলে আমাদের এখন কাজ করবে এরিয়া নিয়ে। আমি জানি যে এই কার্ভের আন্ডারে টোটাল এরিয়া হচ্ছে 1, প্রবাবিলিটি হচ্ছে 1। এখন আমাকে যদি বলে একটা ভ্যালুর জন্য মান বের করতে, একটা ভ্যালুর জন্য ক্যালকুলাসের ভাষায় আমরা কিন্তু কখনো একটা ক্ষেত্রফল বের করতে পারি না, কারণ তার জন্য দৈর্ঘ্য হচ্ছে টেন্স টু 0। টেন্স টু 0 মানে তার জন্য কিন্তু কোনো ক্ষেত্রফল এক্সিস্ট করে না। কাজে আমাকে যদি বলে প্রবাবিলিটি অফ 80 বের করো, মানটা হবে 0। কারণ আমি একটা পার্টিকুলার মানের জন্য কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বেলায় কখনোই প্রবাবিলিটি বের করতে পারবো না, মানটা হবে সবসময় 0, কারণ এখানে কোনো এরিয়া এক্সিস্ট করে না। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা পার্টিকুলার এরিয়া আমরা কম্পিউট করতে পারি। আমাদেরকে যদি বলে যে একজনের আইকিউ 80 থেকে 120, তখন আমরা যেটা করতে পারি এইটার জন্য একটা এরিয়া এক্সিস্ট করে, আমরা এটার জন্য প্রবাবিলিটি বের করতে পারি। আচ্ছা, তো এরপর আমি বলছিলাম যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সংজ্ঞাটা কি। এটাকে খুব সহজ ভাষায় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকেই আমরা বলতেছি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তারপর এটার জন্য আমরা যথারীতি আবার একটা ফাংশন ডিফাইন করছিলাম। তো ফাংশনটাকে আমরা বলতেছিলাম ক্যাপিটাল স্মল এফ এক্স, যেটা হচ্ছে এটাকে আমি বলতেছি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা এবং এগেইন এটা একটা নন নেগেটিভ ফাংশন, এটা কখনোই নেগেটিভ হবে না, এটার মান হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি মানটা আসবে 1, অথবা এক্স এর যে রেঞ্জ সেখানে যদি আমি ইন্টিগ্রেট করি মানটা পাবো 1। এবং এক্স এর মান, ক্যাপিটাল এক্স হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, যেটা এটার মান এ থেকে বি এর মধ্যে থাকবে, তার জন্য আমরা কি করব, এ থেকে বি এর মধ্যে এফ এক্স কে আমরা ইন্টিগ্রেট করব, করলে আমরা সেই প্রবাবিলিটি পেয়ে যাব। অসাম। তো এখানে দেখো আমরা এর আগে যে গ্রাফিক্যালি যেটা দেখাইলাম, এই 80 থেকে 120, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এই এরিয়াটাকে ইন্টিগ্রেট করলে আমরা আমাদের এই প্রবাবিলিটি পেয়ে যাব, যেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি অফ এ লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, যেটা আমরা হচ্ছে এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেট করতেছি। নাইস। আচ্ছা, তো এরপরে তোমরা ক্লাসে একটা ম্যাথ করছিলা, আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, আমরা বলছিলাম কে এর মান বের করো, তোমরা কে এর মান বের করছিলা। তারপরে তিনটা টপিক ছিল, জয়েন্ট, মার্জিনাল, কন্ডিশনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা আমি তোমাদের ক্লাসে পড়াইনি, বলছিলাম যে তোমরা পারলে একটু বই থেকে দেখে নিও। সাধারণত এখান থেকে ম্যাথ আমরা দেই না, আমরা দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। আর একদম লাস্ট টপিকটা ছিল ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন টার্মটা ছিল কি, যে আমরা যখন নাকি একটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য যখন নাকি আমরা মিন বের করি, এভারেজ বের করি, তার জন্য আমরা ইউজ করি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ফর্মুলাটা খুবই সিম্পল, এটাকে প্রকাশ করা হয় ই অফ এক্স দিয়ে। খেয়াল রাখবা এই এক্সটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার। এটাকে বলতেছি আমরা কি, প্রত্যেকটা এক্স এর মানকে তার করসপন্ডিং প্রবাবিলিটি দিয়ে গুণ করব, করার পরে যোগ করলে আমরা আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলের যে মিনটা সেটা পাবো। খেয়াল রাখো আমরা কিন্তু প্রবাবিলিটির মিন বের করতেছি না, আমরা র্যান্ডম ভেরিয়েবলের মিনটা বের করতেছি। আর এটা যদি এক্স যদি একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়, তখন কি হবে, এক্সপেক্টেড ভ্যালুটা হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স এফ এক্স ডিএক্স। আমরা এক্স কে ফাংশন অফ এক্স কে আরেকটা এক্স দিয়ে গুণ করব, করার পর এটাকে ইন্টিগ্রেট করলে আমরা আমাদের এক্স এর যে মিনটা, এই ক্যাপিটাল এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা, তার যে মিন, তার যে এক্সপেক্টেড ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে তোমরা ক্লাসে এই ম্যাথটা করছিলা। নেক্সট তোমাদের ছিল নেক্সট আমরা যেটা করছিলাম, আমরা বের করছিলাম ভেরিয়েন্স। ভেরিয়েন্সের জন্য তোমাদের ফার্স্টে জিজ্ঞেস করছিলাম যে কাউসার স্যার তোমাদের পড়াইছে কিনা। কাউসার স্যার তোমাদের মধ্যে পড়াইছে, এক্সকিউজ মি, নো। আচ্ছা, তো কাফসা স্যার তোমাদেরকে পড়াইছিল যে ভেরিয়েন্সটা কি জিনিস। আমরা র্যান্ডম ভেরিয়েবলের জন্য ভেরিয়েন্স বের করতে পারি, এবং বের করার জন্য আমাদের এই এক্সপেকটেশনের যে ফর্মুলাটা, এটাকে একটু একটু অন্যভাবে ইউজ করতে হয়। ফর্মুলাটা কি দেখো, ভেরিয়েন্স অফ এক্স জেড, এটাকে আমরা প্রকাশ করতেছি সিগমা স্কয়ার দিয়ে, এবং এটাকে আমরা বলতেছি কি, এটা সমান সমান হচ্ছে এক্সপেক্টেড ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। অর্থাৎ মিনের যে স্কয়ারটা, এটাকে আমরা বিয়োগ করব কোনটা থেকে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার থেকে। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার বের করার ফর্মুলা হচ্ছে তোমার ডিসক্রিটের জন্য এই আগে যেই প্রবাবিলিটি গুলো ছিল তাকে আমার এক্স এর মানগুলো স্কয়ার দিয়ে গুণ করবা, আর ইন্টিগ্রেশনের বেলা এই কন্টিনিউয়াসের বেলা এক্স স্কয়ার দিয়ে গুণ করবা এফ এক্স কে, করার পরে ইন্টিগ্রেট করার পরে যেই মানটা আছে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। এই ফর্মুলার মধ্যে বসানোর পরে যেটা আছে সেটা হচ্ছে আমার ভেরিয়েন্স, এবং এটাও তোমরা ক্লাসে ওই দিন প্র্যাকটিস করছিলাম। নাইস।
আচ্ছা, এরপরে তোমাদের জন্য একটা অঙ্ক আমি ট্রাই করতে বলছিলাম, তোমরা কি বাবারা কেউ ট্রাই করছিলে অঙ্কটা? লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা কি কেউ অঙ্কটা ট্রাই করছিলা? সেটা দেওয়া ছিল হোমওয়ার্ক, এটা তোমাদের বলছিলাম লিখে ট্রাই গেছি। করতে, করছিলা বাবারা? বলো, করছিলা কেউ? কেউ করে নাই মনে হয় স্যার। ভেরি গুড। তাহলে আমি কি তোমাদের আরো এক সপ্তাহ সময় দিব করার জন্য? তাহলে করে আমাকে বলো পারো কিনা। হ্যাঁ স্যার, নেক্সট উইক ইনশাআল্লাহ। নেক্সট উইকে করো। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমি আমার নতুন টপিক শুরু করতেছি। এটা লাস্টে তোমাদের রেফারেন্স দেওয়া ছিল, তো আমি আজকে নতুন টপিক শুরু করি তোমাদের জন্য। ভেরি গুড। আচ্ছা, আমি এই স্লাইডের তারিখগুলো চেঞ্জ করতে পারি নাই, আমি সরি, কিছুটা সমস্যা হচ্ছে আমার কম্পিউটারে, আমি পরে তোমাদের জন্য স্লাইড দিব, ঠিক করে দিব। আচ্ছা, তো আসো তোমাদেরকে নতুন টপিক পড়ানো শুরু করি। আচ্ছা, ওকে, নতুন টপিক যখন পড়ানো শুরু করবো, ফার্স্টে আমাকে তোমরা বলো, ওই আমার ইয়ার কথায় চলে যাই, চলো ওই ব্যাটার নাম জানি কি ছিল, এডিসনের কথায় চলে যাই। এডিসন বসে বসে সমানে খালি লাইট বাল্বের ফিলামেন্ট চেক করছে। সে একজন খুব ভালো মানুষ, তো সে যে চেক করছে, আচ্ছা, তো এডিসন যখন নাকি আমার ওই লাইট বাল্ব গুলো চেক করতেছিল, যা সে যখন তার ওই মহা বিখ্যাত এক্সপেরিমেন্টটা সে করতেছিল, তখন আমারে বলো তার রেজাল্ট গুলো কি ছিল। ট্রায়াল ওয়ান, ট্রায়াল ওয়ানে মনে করো একটা ফেলিউর পাইছে। ট্রায়াল টু, এটাতে একটা ফেলিউর পাইছে। ট্রায়াল থ্রি, এটাতে একটা ফেলিউর পাইছে। এভাবে মনে করো চলতে থাকলো। আচ্ছা, এটা করতে করতে এখন বলো, সে যদি 105টা ট্রায়াল চালায়, 105টা ট্রায়াল চালানোর পরে মনে করো সে একটা সাকসেস পাইলো। আচ্ছা, ট্রায়াল 106, এটাতেও মনে করো একটা সাকসেস পাইলো। আচ্ছা, এভাবে করতে করতে 110 পর্যন্ত যতগুলা ট্রায়াল আছে সবগুলাতে মনে করো সে সাকসেস পেল। 105 থেকে তার সাকসেস পাওয়া শুরু হলো 110 পর্যন্ত, এগুলোতে সে সাকসেস পেল। আচ্ছা, তাহলে আমারে বলো, এই যে এক্সপেরিমেন্টটা সে করলো, এই এক্সপেরিমেন্টের আউটকাম কি কি? সে একটা করে ফিলামেন্ট দিতেছে, দিয়ে চেক করতেছে এটা চলতেছে কিনা। তাহলে আউটকাম কি হইতে পারে? এক হইতে পারে সে ফেলিউর, অথবা হইতে পারে সাকসেস। আর তো কোনো আউটকাম নাই। এই দুইটাই আউটকাম যখন নাকি সে ফিলামেন্ট চেক করতেছে, জি স্যার। রাইট? আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল চিন্তা করো, মনে করো আমরা ইলেকট্রনিক সার্কিট নিয়ে যখন কাজ করি, বা ওভার হোল ইলেকট্রিসিটি যে কনসেপ্টটা, এখানে কিন্তু মাত্র দুইটা সিগন্যাল নিয়ে আমরা কাজ করি। কারেন্ট থাকলে সেটা হচ্ছে 1, কারেন্ট যদি না থাকে তাহলে সেটা কি? 0। এটার উপরই কাজ করে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, এই ধরনের যেই ট্রায়ালগুলা, যেখানে আমার পসিবল আউটকাম মাত্র দুইটা, ফেইলিউর অথবা সাকসেস, 1 অথবা 0, ডার্ক অথবা লাইট, এরকম মাত্র দুইটা আউটকাম হইতে পারে, এই ধরনের ট্রায়ালগুলোকে আমরা বলি বার্নৌলি ট্রায়াল। যেই ট্রায়ালে মাত্র দুইটা মাত্র আউটকাম থাকে, একটা এক্সপেরিমেন্ট যদি এরকম হয় যে এটার মধ্যে আউটকাম মাত্র দুইটা, তখন আমরা সেটাকে বলি বার্নৌলি ট্রায়াল। এই বার্নৌলি ট্রায়ালের নামটা আসছে জেমস বার্নৌলি থেকে, আমার যতদূর মনে পড়ে ব্যাটা ব্রিটিশ ছিল। এই জেমস বার্নৌলি থেকেই তোমার এই নামটা আসছে, তারা একটু চেক করে দিই, বয়স হয়েছে আমার মনে থাকে না কিছু। তোমরা এই কোনো সাউন্ড পাইতেছো? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কোনো বিরক্তিকর সাউন্ড পাইতেছো? না না স্যার। স্যার। আর কই না বাবারা, সাউন্ডের চোটে তো ঘুম হারাম হয়ে গেছে। আচ্ছা, মামাই কুইত্তি গাইলো। ও স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার মানে এর আগে আমাদের একদিন পড়ানোর সময় এক্সাম্পল দেওয়ার সময় বলছিলেন যে এই এডিসন যে টেস্টটা করছে, তো সে যদি 99টাই ফেইলিউর হয়, একটাই যখন সাকসেস পাইলো, তাহলে তার ক্যাপিটাল এফ অফ এক্স ওইটা হচ্ছে তার 1 আসলো, মানে সবগুলার প্রবাবিলিটির সমষ্টি। কিন্তু এখানে তো স্যার 5টার জন্য আউটকাম সাকসেস আসছে, তাহলে স্যার এখানে সামেশনটা কত হবে? আচ্ছা মিস্টার শিবলি, আমি ওই সামেশনটা নিয়ে আরেকটু পরে বলতেছি, আগে বার্নৌলিটা শেষ করে নি বাবা। আচ্ছা, তুমি ঠিক যেটা আছে। নিয়ে কথা বলতেছো ওইটা জাস্ট তার ইমিডিয়েট পরের টপিকটা। থ্যাংক ইউ মিস্টার শিবলি, থ্যাংক ইউ। এটা জাস্ট তার ইমিডিয়েট পরের টপিকটা, আমি আসলে ফার্স্টে এটা একটু শেষ করে নিই, তারপর তোমাকে আমি বলতেছি, এখনই বলতেছি। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা বলতেছি কি যে আমার এই বার্নৌলি ট্রায়াল যেটা, এটা হচ্ছে এমন একটা ট্রায়াল যেটার মধ্যে পসিবল আউটকাম মাত্র দুইটা, স্যাম্পল স্পেসের মধ্যে দুইটা আউটকাম থাকবে, এক হচ্ছে তোমার ফেলিউর আর একটা হচ্ছে সাকসেস। তুমি এই দুইটার বাইরে, দুইটার বেশি আউটকাম কখনোই হবে না। আচ্ছা, তো এখন এটা যে একটা র্যান্ডম ভেরিয়েবল, এটারে আমরা
প্রকাশ করতেছি ক্যাপিটাল এক্স দিয়ে, যেটা মান হইতে পারে দুইটা। ধরো 0 আর 1 দিয়ে আমি যদি প্রকাশ করি, 0 আর 1 দিয়ে আমি প্রকাশ করতেছি। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা বলতেছি এটার যে ইয়াগুলা তোমার প্রবাবিলিটি গুলা, probability of x equal to 0, এটাকে আমরা প্রকাশ করতেছি মনে করো p দিয়ে। আচ্ছা, তাহলে probability of x equal to 1, এটার probability কত হবে বলো তো? 1 minus p স্যার। 1 minus p এক্স্যাক্টলি 1 মাইনাস p, এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ আমার এখানে আমি জানি যে আমার স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, কাজে আমার একটার জন্য যদি মান p হয় তাহলে আরেকটা অবশ্যই 1 মাইনাস p হবে, অন্য কোনো অপশন নাই। তো এটাকে চাইলে আমরা q দিয়েও প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এখন দেখো আমরা যখনই একটা ট্রায়াল করতেছি, কাজে এটার একটা ফাংশন অফ x এখানে এক্সিস্ট করবে। তো এটার জন্য ফাংশন অফ x যেটা, এটাকে সরাসরি আসলে ডিফাইন না করে বলে দিছে যে এখানে এই বার্নলি ট্রায়াল যেটা, এটার যে মানটা, এই মানটা কত হবে, 0 না 1, এটাকে আমরা প্রকাশ করতেছি এই দুইটা প্রবাবিলিটি দিয়ে। এটি হচ্ছে আমার এই বার্নলি ট্রায়ালের জন্য তোমার এফএক্স এর চেহারাটা কি হবে সেটাই, কারণ এখানে মাত্র দুইটা মান, তো এখানে এফএক্স নিয়ে আর আলাদা কোনো ফাংশন লেখার কোনো দরকার নেই। আর এটার জন্য দুইটা প্রপার্টিজ আছে। এই একটা র্যান্ডম ভেরিয়েবল x যদি বার্নলি ভেরিয়েবল হয়, তাহলে এটার জন্য আমার মিনের মানটা হবে p আর ভেরিয়েন্সের মানটা হবে pq। pq মানে হচ্ছে তোমার p ইনটু 1 মাইনাস p। তাহলে দেখো আমরা কি বলতেছি, বার্নলি ট্রায়াল কোনটা, একটা এক্সপেরিমেন্ট বা একটা ট্রায়াল যদি এরকম হয় যার আউটকাম মাত্র দুইটা, তাকে আমরা বলতেছি বার্নলি ট্রায়াল। আর এই বার্নলি ট্রায়ালের আউটকামের যে ভেরিয়েবলটা, এটাকে আমরা বলতেছি একটা বার্নলি ভেরিয়েবল, এবং বলি যে এটা একটা বার্নলি ডিস্ট্রিবিউশন ফলো করে, যেখানে এর প্যারামিটার হচ্ছে দুইটা। এর প্যারামিটার হচ্ছে একটাই, সেটা হচ্ছে p, যেখানে p এর মান হচ্ছে তোমার এই প্রবাবিলিটি, এবং সেটার মান লাই করে 0 থেকে 1 এর মধ্যে। এবং এই x সবসময় দুইটা মানই নেবে, 0 অথবা 1। এবং এই প্রবাবিলিটি গুলা কি, যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 তুমি p ধরো, আর x ইকুয়াল টু 0 তুমি 1 মাইনাস p ধরো, এটি হচ্ছে আমার প্রবাবিলিটি। বাবারা তোমরা কি বার্নলি ট্রায়াল আর বার্নলি ডিস্ট্রিবিউশনটা বুঝছো? হ্যালো জি স্যার। বাবারা, সবাই বুঝছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা কাজ করল, ভেরিয়েন্সটা pq হলো কিভাবে? আচ্ছা, এটা যদি তুমি দেখতে চাও, তোমার একটু কষ্ট করে বইটা ঘাটাই দেবো, বইয়ের মধ্যে তুমি সব পাবা। দাঁড়াও আমি তোমাদের দেখাই দিই, এটা ডেরিভেশনও আছে, আমি তোমাদের দেখাই দিই। আমরা এগুলো দেই না, তারপর তুমি যদি দেখতে চাইতেছো তোমার আমি আটকাইতেও পারি না। বার্নলি ট্রায়াল, আচ্ছা বার্নলি ট্রায়াল থেকে আসতে হচ্ছে তোমার বার্নলি ডিস্ট্রিবিউশন। এটার কোনো দরকারই নেই, তারপরে যদি তুমি দেখতে চাইছো আমি তোমাদের দেখাই দিই। আচ্ছা, ভেরিয়েন্স গেল কই, বার্নলি ডিস্ট্রিবিউশন, এই যে এখানে তুমি পাইবা ভেরিয়েন্সটা কিভাবে আসছে, এই যে এখানে সব ডেরাইভ করে দেখা দিচ্ছে কিভাবে আসছে, দেখছো? হ্যালো, স্যার এটা কি লাগবে আমাদের? আমার লাগবে না, কিন্তু যেহেতু ও দেখতে চাইছে আমি ওরা দেখা দিলাম। বাবা তোমার পেটটা ঠান্ডা হয়েছে তো বাবা? মিস্টার ইউনিট মিরা, তোমার পেটটা ঠান্ডা হয়েছে? তুমি যদি চাও তাহলে আমি দিতে পারি। না স্যার, দরকার নেই। ভেরি গুড, এই তো এতক্ষণে তুমি সবার মনের কথাটা বলছো। আচ্ছা, এটা একদম সত্যি, এটা খুব টাফ কিছু না, একদম সহজ ডেরিভেশনটা। মন চাইলে দেখো, আমার এগুলো দরকার নেই, সব ডেরিভেশন তোমাদের কোনো দরকার নেই। আমি চাই তোমরা অ্যাপ্লিকেশন গুলো শিখো, ডেরিভেশন নিয়ে আমি কামড়াকামড়ি করতে চাই না। আচ্ছা, এখন আসো আমি আবার আমাদের সেই ইয়াটা বের করি, তোমার ওয়ার্ড ফাইলটা খুলি। আচ্ছা, তো তোমরা বার্নলি ট্রায়াল যেহেতু বুঝছো, আমরা একটু কমপ্লেক্স দিকে যাই। আচ্ছা, ইয়া কি জানি বলে, তোমরা কি এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা বাবারা? তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, বার্নলি একটা স্ক্রিনশট না, আমি পরে তোমাদের তো স্লাইড দিবই, আপাতত একটা স্ক্রিনশট রেখে দাও পরের কাজটা শেষ করার জন্য। হয়েছে স্যার। ভেরি গুড, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তোমরা বাসার বাইরে যখন যাও, আইসা কি গোসল করো নাকি জাস্ট স্প্রে করে থুয়ে দাও, নাকি কি করো বাসার বাইরে থেকে আইসা? স্যার কিছুই করে না স্যার, কিছুই নাই স্যার এখন দিকে। মানে ভয়ই নাই আর মানুষের মধ্যে করে। তুমি করোনা পুরোপুরি জয় করে ফেলছো? হ্যাঁ স্যার, এর ওই রকমই। বাকিরা কি করো? মিস্টার মাহফুজুর, তুমি কি করো বাসার বাইরে থেকে আইসা? মিস্টার মাহফুজুর, তুমি বাসার বাইরে থেকে এসে কি করো? জামা কাপড় ধো? মিস্টার মাহফুজুর কথা কয় না। মিস্টার সাজ্জাদ, তোমার খবর কি, কেমন আছো? আসসালামু স্যার। বাসার বাইরে থেকে এসে কাপড় চোপড় ধো? আমাকে বলতে হ্যাঁ, তোমারই বলতেছি, সাজ্জাদ বলতেছি।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার প্রতিদিন স্যার না, কিন্তু ওই বারান্দার মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, কোয়ারেন্টাইনে রেখে দাও 3-4 দিন। স্যার গ্রামে তো কিছু করা লাগে না, মানে করোনার নাই অবস্থা এরকম। গ্রামে কিছু করা লাগে না? বাংলাদেশের গ্রামে মানে স্যার মানে করোনার প্রথম থেকে গ্রামে কোনো করোনার খবর শুনতেছি না। মানে আহা, আমাদের এদিকে তুমি কোথায় থাকো বাবা? ইনফেক্টেড কুমিল্লায় স্যার, কুমিল্লায়। আচ্ছা কুমিল্লা বড়ুয়া থানায়। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? বাকিরা 2018 রোল নাম্বার 14 মিস্টার আরিফুল, তুমি আসো বাবা। হ্যাঁ, কি অবস্থা তোমার? কেমন আছো? করোনার ভয় কেটে গেছে? স্যার করোনার ভয় তো আছে অবশ্য, হ্যাঁ, কিন্তু এরপরেও পাত্তা দাও না নাকি? পাত্তা তো নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সবারই এক অবস্থান, খালি কোনো মতে খালি মাস্কটা পরে থাক, আল্লাহ ভরসা, কিছু করার নেই। বাই দ্য ওয়ে, তো আমাদের কি টিকা দিবে না? কি মনে হয় তোমাদের? স্যার টিকা দিলেও কি নিবে? স্যার কেউ তো নিতে চায় না। টিকা নিয়ে তো অনেক রকম অনেক গল্প আছে। আমাদের সব সবার পরে হবে। 3% কম হলে স্যার টিকা লাগবে না স্যার। কয় পার্সেন্টের? স্যার সংক্রমণ স্যার 3% কম হলে নাকি স্যার অটোমেটিক চলে যাবে স্যার ভাইরাস। কথা হলে এই কথাটা কে কইছে? সেকেন্ড হলো গিয়া 3% পাইছে, টেস্ট কয়টা করে? মিস্টার আরিফুল টেস্ট কয়টা করতেছে কত আমার বাবা? যখন নাকি একদম পিকে ছিল তখন মনে হয় একদিন না 2 দিন 18,000 টেস্ট করছে। এখন মাঝে মাঝে 15-16,000 হয়, কিন্তু এখানে আবার অ্যান্টিজেন টেস্ট আছে অনেকগুলা। অ্যান্টিজেন টেস্টের রেজাল্ট নিয়ে কিন্তু সারা দুনিয়াতেই খুব অনেক কনফিউশন আছে, যেটা আসলে কাজ করে কিনা। যাক গিয়া, এগুলো নিয়ে বইলা লাভ যারা নেই। বিদেশে যায় ওদের থেকে টেস্ট করে। বিদেশে যায় যারা, ওরা পিসিআর টেস্ট করতে বাধ্য, ওদেরটা ওটা ঠিক মতো করে, ওটা বোধহয় আমি বোধহয় চালাই, ওইটার কেস আলাদা। কিন্তু এমনি ওভারঅল টেস্ট যেটা হয়, দরকার না বলে কেউ টেস্ট করে না। আর আগে আমি বিশ্বাস করতাম না, ইদানিং আমারও মনে হয় হয়তো আমাদের হার্ড ইমিউনিটি হয়তো হয়ে গেছে। কারণ মানে আমরা যারা ঢাকায় থাকি, ঢাকা শহরে তুমি কারোর সাথে ধাক্কা ধাক্কি না করে চলতে পারবে না। তো এত লোকের মধ্যে এটা না হয়ে থাকে কেন? আমাদের ফার্স্ট বয় মিস্টার সিরাজের খবর কি? মিস্টার সিরাজ, তুমি আসো বাবা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমার শীতকাল এই কেমন তো যেতেছে? এই তো যাচ্ছে আর কি স্যার। ভেরি গুড। তো তোমার গলা আছে খুব রোমান্টিক শোনা যাচ্ছে, করো নাকি? না না স্যার, রোমান্টিক আছে, ঘুমিতে উঠতে কোনো আসছে, রোমান্টিক দেরি হয়ে সিনেমা গেছে দেখছো স্যার। না? কোনো রোমান্টিক সিনেমা দেখছো না, দেখার প্ল্যান না করতেছো? না স্যার, সিনেমা টিনেমা দেখি না স্যার। আচ্ছা, এই তোমরা ইয়া দেখছো, ওয়ান্ডার ওম্যান 1984 দেখছো তোমরা? লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়ান্ডার ওম্যান 1984 জি দেখছো? স্যার দেখছি। কি মনে হয় দেখা? সময় নষ্ট মনে হয়েছে না? নাকি ভালো লাগছে তোমার? স্যার তো ভালো লাগে নাই। ওকে, আচ্ছা তাহলে আসো আবার ওই আইনস্টাইন এই এডিসনের নিয়ে টানাটানি শুরু করি। আচ্ছা তাহলে এখন দেখো, স্যার আপনার কেমন লাগছে? আমার ভালো লাগে নাই এগুলা মানে এইসব সুপার হিরো মুভি যা আছে সবই টাইম পাস মুভি, ঠেকায় বললে টাইম পাস করতে দেই, ওটা দেখতে দেখতে আমি ঘুমাই গেছিলাম। আরে তার মানে স্যার এটা নাকি অনেক মানে বেশি ভালো হয় না, এই জন্য জিজ্ঞেস। স্যার অ্যাকশন মুভির মধ্যে অ্যাকশনই নেই। কথা সত্যি, কথাটা ভুল না পুরোপুরি। আচ্ছা আসো বাবারা শুরু করি আবার। তা আসো আমরা রাজশাসন মুভিটা দেখতে পারেন স্যার, তামিল সাউথ ইন্ডিয়ান সাইকো থ্রিলার মুভি। কি নাম? রাজশাসন এটা কোন ভাষার মুভি? স্যার, এটা তামিল কে ইন্ডাস্ট্রির, কিন্তু হিন্দি ডাব আছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মুভি দেখি না, ইন্ডিয়ার কোন মুভি আমি দেখি না, কারণ এটির ভাষা আমি বুঝি না। আর জায়গা, থ্যাংক ইউ, তুমি অফার করছো, থ্যাংক ইউ। ওকে আসো আবার এডিসন নিয়ে টানাটানি শুরু করি। তো মনে করো এই মিস্টার এডিসন সাহেব, সে 110টা ট্রায়াল করছে। তো এই 110টা ট্রায়ালের মধ্যে প্রথম 104টা সে ফেলিউর পাইছে, এবং এই লাস্টের যে 105 থেকে 110 এগুলোতে সে সাকসেস পাইছে। আচ্ছা তাহলে এখন আমারে বলো, তার মোট সাকসেস হলো কয়টা? 6টা। 105, 6, 7, 8, 9, 10, 6টা। ভেরি গুড। আচ্ছা বাকিগুলো কত? বাকিগুলো তাহলে কি? বাকি যে 104টা ট্রায়াল, এগুলো ছিল তার ফেলিউর। আচ্ছা তাহলে এখন বলো, এই যে সে 110টা ট্রায়াল যে সে করছে, অবভিয়াসলি সে ট্রায়ালের আগে থেকেই জানতো আমার এখানে আউটকাম দুইটা, সাকসেস অথবা ফেলিউর। তাহলে সে যখন 110টা ট্রায়াল যখন সে করার প্ল্যান করছে যে আজকে একটা দিনে সে 110টা ট্রায়াল সে করবে, এখানে
নাম্বার অফ সাকসেস এটা কত হইতে পারতো বলো তো বাবারা, যেহেতু সে 110টা ট্রায়াল করছে? 110টাই হতে পারতো স্যার। হুম, অথবা 0। অথবা তো অনেক কিছু হইতে পারে স্যার। এই তো কত কি কি হইতে পারে বলো? 109 8 4 সব হইতে পারে। অসম। যেটা হইতে পারে আলটিমেটলি দেখো এই সাকসেসের সংখ্যা কিন্তু 0 থেকে 110 যে কোনোটা হতে পারে, ঠিক না? দেখো তো। জি স্যার, সাকসেস ওটা হতে পারে, ফেলিয়ার তো ওটা হতে পারে। হ্যাঁ, আমি আপাতত নাম্বার অফ সাকসেস নিয়ে কাজ করতেছি। নাম্বার অফ সাকসেস নিয়ে যদি আমি কাজ করি, এটা কতটা হতে পারে? 0 থেকে 110 যে কোনো মান হইতে পারে এখানে। এটা 0 হইতে পারে যে একটা তো সে সাকসেস পাইলো না, একটা হইতে পারে 110টার মধ্যে দুইটা হইতে পারে। তাহলে এখন দেখো, আমি আগে ছিল কি বার্নলি ট্রায়াল। বার্নলি ট্রায়ালটা কি ছিল? বার্নলি ট্রায়ালটা ছিল ফাইনাল কি যে আউটকাম বার্নলি ট্রায়ালের ফাইনাল আউটকাম দুইটা। আচ্ছা, এখন আমি যদি অসংখ্য বার্নলি ট্রায়াল চালাই, লেটস সে যে আমি n টাইমস বার্নলি ট্রায়াল আর রিপিটেড, তাহলে কি হবে? একটা এক্সপেরিমেন্ট হবে না? বলো তো বাবারা, হইতেছে না? জি স্যার। এক্সপেরিমেন্ট কি ছিল? একটা কাজে যদি আমি সেম কন্ডিশন আন্ডারে বারবার রিপিট করতে পারি, তখন সেটা একটা এক্সপেরিমেন্ট। তাহলে বার্নলি ট্রায়াল, এটা যদি আমি অনেকবার n সংখ্যক বার যদি আমি রিপিট করি, তাহলে এটিকে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট হবে না? যেখানে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বার্নলি ট্রায়াল। জি স্যার। আচ্ছা, এবং এই বার্নলি ট্রায়াল যেটা নতুন একটা এক্সপেরিমেন্ট যে হলো, এটার মধ্যে নাম্বার অফ সাকসেস যেটা, এটারই কি একটা র্যান্ডম ভেরিয়েবল ধরা যায় না? দেখো তো, তোমরা তো নিজেরাই দেখতেছো যে এখানে মানটা কি হবে সেটা আমি বলতে পারতেছি। নাম্বার অফ সাকসেস এটা একটা র্যান্ডম ভেরিয়েবল আমি ধরলাম, এ নিউ র্যান্ডম ভেরিয়েবল ধরা যায়। হ্যাঁ স্যার, অবশ্যই। এবং এই র্যান্ডম ভেরিয়েবল যেটা, এই x এর মানটা পারে নাম্বার অফ সাকসেস, এটা যে আমার x, এটার মান হইতে পারে তাহলে কত? 0 1 2 আপ টু 110। সবার ক্লিয়ার? জি স্যার। আমি প্রবাবিলিটি নিয়ে এখনো কাজ করতেছি না, আমি আপাতত আমি আমার র্যান্ডম ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি। দেখো, আমি আবার বলতেছি, বার্নলি ট্রায়াল ছিল কি যেটার আউটকাম হচ্ছে দুইটা। এখন আমি যদি n সংখ্যক টাইম, n মনে করা আছে, ঠিক আছে, এখানে ছিল 110টা, 110 বার যদি বার্নলি ট্রায়াল করি, তাহলে এটাকে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট হবে না? কারণ আমি সেম বার্নলি ট্রায়ালটা বারবার রিপিট করতেছি। করার পরে আমি কি জানি যে প্রত্যেকটা ট্রায়ালের আউটকাম মাত্র দুইটা, হয় সাকসেস অথবা ফেলিউর। তাহলে আমি এখন বললাম যে 110টা ট্রায়াল যে করলাম একটা এক্সপেরিমেন্টে, তাহলে এখানে আমার নাম্বার অফ সাকসেসের যদি একটা ভেরিয়েবল ধরি, এটা একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল হবে যার মান হবে x। এবং এই x টা তাহলে কি হবে? নাম্বার অফ সাকসেস, মানে শুধু কয়টা সাকসেস পেয়েছি সেটার সংখ্যাটা। এই সংখ্যাটা কত হতে পারে? 0 1 2 আপ টু 110। বাবারা সবাই কি বুঝছো? রোল নাম্বার 4 মিস্টার জুনায়েদ, তুমি কি বুঝতেছো বাবা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যে এই যে বার্নলি ট্রায়ালটারে যে অনেকবার রিপিট করলাম, যখন একটা বার্নলি ট্রায়াল আমরা অনেকবার রিপিট করি, এটাকে আমরা তখন বলি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। যখন একটা বার্নলি ট্রায়ালে যার আউটকাম মাত্র দুইটা পসিবল আউটকাম, সাকসেস অথবা ফেলিউর, এবং এটার যদি আমরা n সংখ্যকবার রিপিট করি, যেখানে প্রত্যেকবার সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে p, তখন আমরা যে নতুন এক্সপেরিমেন্টটা পাই, এটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। ঠিক আছে বাবারা? আমরা এই মাত্র যে এক্সপেরিমেন্টের কথা বললাম, যে আমরা বার্নলি ট্রায়ালটারে অনেকবার ট্রাই করে একটা নতুন এক্সপেরিমেন্ট পাইতেছি, এই এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আচ্ছা, এরপরের টার্মটা যেটা বাইনোমিয়াল যে এক্সপেরিমেন্ট আমরা করলাম, সেখান থেকে আমরা নাম্বার অফ সাকসেসের ধরতেছি একটা র্যান্ডম ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে আমরা এখন বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে প্রকাশ করা হইতেছে আমার এই ক্যাপিটাল এক্সটা দিয়ে। এটা কই থেকে আসতেছে? বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের রেজাল্ট, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে প্রকাশ করা হইতেছে x দিয়ে। এবং এই x এর মানটা কত হইতে পারে? x এর মানটা হইতে পারে তোমার 0, যে একটাও সাকসেস নাই, অথবা 1, অথবা 2, অথবা আমি যতবার আমার এই ট্রায়ালটা চালাইছি প্রত্যেকটা হইতে পারে আমার সাকসেসের সংখ্যা, এটি হইতে পারে আমার হাইয়েস্ট সংখ্যা। আচ্ছা, এর সাথে আমার আরেকটা কি জিনিস দরকার দেখো তো বাবারা, এর সাথে আমার দরকার যে আমার এই সাকসেসের প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ x কত, এটা আমাদের দরকার। আচ্ছা, তো এখানে দেখো, প্রত্যেকটা সিঙ্গেল ট্রায়ালের জন্য একটা প্রবাবিলিটি আমি জানি যে x এর 0 কত, 1 এর জন্য কত আমি জানি। এখন যেহেতু আমরা একটা নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল ক্রিয়েট করছি x, কাজে এটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফাংশন অফ x এখন ডিফাইন করতে হবে, যেটা হচ্ছে আমার বাইনোমিয়ালের জন্য প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এটাকে আমরা কি বলতেছি দেখো,
যে একটা কিছু র্যান্ডম ভেরিয়েবল x1 x2 xn from n Bernoulli trials with p as probability of success in each single trial, যে প্রত্যেকটা ট্রায়ালে আমার সাকসেস প্রবাবিলিটি হচ্ছে p, সেই ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলটা পাবো x = প্রত্যেকটা সবগুলোর যোগফলের সমান, এই xটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সে বানাইতেছে, যার প্যারামিটার হচ্ছে দুইটা। একটা হলো যে তোমার n হচ্ছে তুমি কতবার ট্রায়ালটা চালাইছো, যতবার ট্রায়াল চালাইছো তার উপর ডিপেন্ড করে কতগুলো সাকসেস হতে পারে। আরেকটা হচ্ছে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রায়ালে সাকসেস প্রবাবিলিটি কত, এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে আমার ফাইনাল প্রবাবিলিটি কি আসে। তো এই যে ডেনসিটি ফাংশনটা পাইলাম, এটাকে আমরা প্রকাশ করতেছি bx দিয়ে, তোমরা চাইলে fx দিয়েও করতে পারো। যে এটার মধ্যে তাহলে দেখো প্যারামিটার হচ্ছে দুইটা, কই গেল রে বাবা, দেখো এটার মধ্যে তাহলে প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার সরি, এটাকে চাইলে আমরা fx দিয়েও প্রকাশ করতে পারি, যদি করো যেটাই করো। এটার মধ্যে তোমার প্যারামিটার থাকবে দুইটা, ফাংশন অফ x হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, তার সাথে আমার প্যারামিটার থাকবে দুইটা, একটা হচ্ছে n যেটা হচ্ছে কয়বার তুমি ট্রায়ালটা করছো, আর হচ্ছে প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের প্রবাবিলিটি। এটা সমান সমান একটা ফাংশন তারা ডিফাইন করছে, এটা হচ্ছে তোমার ncx, মানে প্রত্যেকটা ট্রায়ালে ncx এটা ইনটু p অফ x, আমার সাকসেসের যে প্রবাবিলিটি টু দি পাওয়ার x ইনটু 1 - p টু দি পাওয়ার n - x, যেখানে x এর মান হচ্ছে 0 1 2 আপ টু n পর্যন্ত। আচ্ছা, এটার ডেরিভেশনটা কই থেকে আসে তোমরা, স্যার সরি 1 - p এটা স্যার হচ্ছে আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা আমি আবার বলতেছি, আমাদের এই যে আমরা বার্নৌলি ট্রায়ালটা করলাম, বার্নৌলি ট্রায়াল থেকে পাইলাম বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের নাম্বার অফ সাকসেস কত, এখান থেকে আমরা পাইলাম একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল x। এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমার এই নাম্বার অফ সাকসেসটাই তো র্যান্ডম ভেরিয়েবল x, যেটাকে আমি ক্যাপিটাল X দিয়ে প্রকাশ করতেছি। এটার মান কত হতে পারে, 0 থেকে n পর্যন্ত, এবং এখানে মানটা কত আসবে এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে যে আমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত, এবং আমি মোট কতবার ট্রায়ালটা চালাইছি, এই দুইটার উপর ডিপেন্ড করবে যে আমার প্রবাবিলিটিটা কত আসে। তো এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা প্রকাশ করতেছি b অফ x and p দিয়ে, b হচ্ছে বাইনোমিয়ালের জন্য b, x হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবলটা ছোট হাতের x দিয়ে প্রকাশ করলাম। এর প্যারামিটার হচ্ছে দুইটা, যে আমার সাকসেসের সংখ্যা কয়টা হবে তার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে তোমার কতবার আমি আমার ট্রায়ালটা চালাইছি স্মল n, এবং আমার প্যারামিটার কত, যে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত p, এই দুইটা হচ্ছে আমার প্যারামিটার। এবং এটার ফর্মুলাটা হলো, আমরা ওই যে আগে ফাংশন অফ x যখন আমরা যে ম্যাথগুলো করছিলাম, আমাদের কিছু ফর্মুলা ছিল না বাবারা, এটা দেখো আমি তোমাদের দেখাই। ধরো আমরা এখানে এই যে ফাংশন অফ x কিছু ফর্মুলা আমরা নিয়ে কাজ করছি না, কই গেল, এই যে ধরো একটা ফাংশন অফ x একটা ফর্মুলা আমাদের এখানে ছিল না, অথবা আমরা এই যে পরে কন্টিনিউয়াস নিয়ে যখন কাজ করছিলাম আমাদের একটা ছোট একটা ম্যাথ করছিলাম না, যে তোমার ফাংশন অফ x = kx, k এর মান কত বাইর করো, একটা ফাংশন তো থাকে। তো আমাদের এই বাইনোমিয়ালের জন্য আমরা যে ফাংশনটা বাইর করতেছি, এটা ডেরিভেশন চাইলে আমি করে দেখাইতে পারি, আমি করতে চাইতেছি না। এই n সংখ্যক ট্রায়ালে প্রত্যেকটা ট্রায়ালে যদি সাকসেসের প্রবাবিলিটি p হয়, তাহলে আমার এই বাইনোমিয়ালের জন্য যে fx টা তার মান হবে ncx p টু দি পাওয়ার x 1 - p টু দি পাওয়ার n - x, আমার স্মল x এর মান হচ্ছে 0 থেকে n পর্যন্ত। স্যার পির পরিচয়টা আরেকবার একটু বলেন। p এর পরিচয়টা হচ্ছে আমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি কত। আচ্ছা আমি আরেকটু এলাবোরেট করি, মনে করো আমাদের এক্সট্রা স্যার হচ্ছে মেইনলি মনে হয় সাকসেসের প্রবাবিলিটি, আর 1 - p n - x এটা স্যার মনে হয় ফেইলিয়ারের প্রবাবিলিটি। p হচ্ছে আমার সাকসেসের প্রবাবিলিটি, 1 - p হলো গিয়ে আমার ফেলিউরের প্রবাবিলিটি। আর এটা হচ্ছে তোমার পুরা এটার মান, যে তোমার x এর মান কত আসবে তার একটা প্রবাবিলিটি তোমার যদি বের করতে বলে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে বের করব। স্যার এখানে এটা বের করার পর কি সামেশন নিতে না হবে? না না, মানে তোমাকে সামেশন নিতে হবে যদি ম্যাথে চায় সেই অনুযায়ী তোমাকে নিতে হবে, আদারওয়াইজ সামেশন নিতে হবে না। আমি এখনই একটা ম্যাথ করব, করলে তোমার আমি মনে হয় উত্তরটা আরো ক্লিয়ারলি দিতে পারবো। এখানে এইটার কাজ হচ্ছে, আমার fx এর কাজটা কি বাবা, আমার fx এর কাজ কি, আমি যখনই কোনো fx নিয়ে কাজ করি এটার কাজ কি, আমি এখানে x এর একটা মান বসাইলে তার করেসপন্ডিং একটা প্রবাবিলিটি পাবো, এটাই না আমার কাজ? জি স্যার, এক্স্যাক্টলি। আমরা এখন যে কাজটা করব, আমরা যদি আমাদের কাছে যদি একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট থাকে, আমাকে যদি বলে যে এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে ধরো এডিসনের কথাই বললো, যে এডিসন 110টা ট্রায়াল করছে, সেখান থেকে সে এক্স্যাক্টলি 6টা সাকসেস পাবে, তার প্রবাবিলিটি বের করো, এবং সে বলে দিছে যে তোমার প্রত্যেকটা ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস বলে দিল হলো তোমার 0.4। এখন আমারে বললো যে এই 6টা সাকসেসের প্রবাবিলিটি বের করো,
তাহলে আমরা কি করব, তখন আমরা এই ফর্মুলার মধ্যে মানটা বসায় দিব। ফর্মুলাটা তখন কি হবে দেখো, এটা তখন হবে ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 6, সাথে আমার ট্রায়াল আছে হলো 110টা, সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.4। এখন এই জিনিসটা নিয়ে তোমরা আমাদের এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলার মধ্যে বসায় দিব। n এর জায়গায় হবে 110, x এর মান 6 এর জন্য 6, p হচ্ছে 0.4 টু দি পাওয়ার 6, 1 মাইনাস 0.4 হোল টু দি পাওয়ার 110 মাইনাস 6 করলে আমরা আমাদের এই যে 6টা সাকসেস পাবো, তার প্রবাবিলিটি আমরা পেয়ে যাব। মিস্টার শিবলি কি বুঝছো বাবা? জি স্যার। ভেরি স্যার গুড। মানে এখানে এই যে প্রবাবিলিটি ধরার জন্য আর কি স্যার, ওই যে 0.4 যে ধরা হইলো আর কি, এটা কি হওয়া সম্ভব? কারণ সাকসেস অথবা ফেলিউর এই দুইটাই তো হইতে পারে আউটকাম। আচ্ছা শুনো, দুইটাই হইতে পারে। এখন কত হলো এই প্রবাবিলিটিটা কত, এটা তোমাকে ম্যাথের প্রবলেমে বলা থাকবে। আচ্ছা আচ্ছা, যখন যে ম্যাথটা করবা সেখানে তোমাকে বলা থাকবে কত। আমি তো এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি যে p হচ্ছে 0.4। এটা এটা অনেক কিছু হইতে পারে মানটা, এটা কত হবে মানটা এটা তোমার প্রবলেমে তোমাকে বলা থাকবে। আচ্ছা এরপরে দেখো আমার এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, জি বলো স্যার। আমরা ইন্টারে এরকম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা ম্যাথ করছিলাম, যেখানে এই যে এই p আর হচ্ছে 1 মাইনাস p দুইটার ভ্যালু স্যার হাফ। কারণ স্যার এখানে আমরা যে বার্নওয়েলের যে এক্সপেরিমেন্টটা, তার আউটকামটা দুইটা না, আমি এটা তোমার আসতে পারে অথবা ওটা আসতে পারে, হাফ হাফ করে। আচ্ছা বাবা, আমি এখন তোমার অন্য আরেকটা एग्जांपल দিই। হাফ হাফ কখন হইতে পারে বলো তো? যখন আউটকাম আমার দুইটা আসবে। না, সমসম্ভাব্য। হ্যাঁ বলো মিস্টার শিবলি। সমসম্ভাব্য হইলে? সমসম্ভাব্য হইলে, আচ্ছা এটা তুমি খুব দাঁত ভাঙা কথা কইছো, আমার আকেলটা লড়া শুরু করছে। সমসম্ভাব্য হইলে, আচ্ছা মনে করো একটা কয়েন তুমি টস করতেছো, তুমি বলতেছো যে এখানে এই কয়েনটাতে কোনো প্রবলেম নাই, এটা আনবায়াসড কয়েন এবং এখানে হেড আর টেইল আসার প্রবাবিলিটি সমান। তখন তোমার p আর 1 মাইনাস p এর মান সমান হবে 0.5 হবে। আচ্ছা এখন মনে করো মিস্টার খাইরুল, রোল নাম্বার 16, মিস্টার খাইরুল তুমি কেমন আছো বাবা? মিস্টার খাইরুল, রোল নাম্বার 16, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা তুমি তোমার টেক্সটাইল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং তোমার কেমন লাগে? ফেব্রিক ইঞ্জিনিয়ারিং মোটামুটি লাগে স্যার। আচ্ছা মনে করো তোমার নতুনত্ব আনার জন্য তোমার আমি একটা ওপেন হার্ট সার্জারি অপারেশনে ঢুকাই দিলাম। তুমি এখানে চিফ সার্জন, তুমি যে এখানে অপারেশনটা করবা। এখন তোমরা আমারে বলো মিস্টার খাইরুল যখন নাকি অপারেশনটা করতে যেতে, সে তোমাদের সবার ভালো ফ্রেন্ড এবং সে একজন ভালো স্টুডেন্ট, ওরে যখন আমি ওপেন হার্ট সার্জারিটা করতে পাঠিয়ে দিব একটা লোকের কাছে যে মরে মরে অবস্থা, ও যদি যায় ওখানে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 0। হারাম মিয়া, এত নিজের এত ইয়া মনে করো তোমার মারা দিতে 100% স্যার। শিবলি এটা কেমন কথা বলা? ও যাইতেছে তুমি ওরে ইন্সপায়ার করো না। আর হে অপারেশন করলে কি না করলে কি সবকিছু আল্লাহর হাতে, আল্লাহ জানে, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই হইব। আমরা চেষ্টা করবো কিন্তু ফাইনাল ডিসিশন তো আল্লাহ ঠিক করে রাখছে। তাহলে তুমি 0 না দিয়ে একটু বাড়াই দাও না, একটু বাড়ানো যায় না? মনে করো সাথে আরো 2-1 ডাক্তার আছে, এরা তো কিছু জানতে পারে, এরা মনে করে একটু হেল্প করলো করে তো বাচ্চা যেতে পারে না লোকটা, পারে তো? মনে করো আমি মিস্টার খাইরুল একটা ওপেন হার্ট সার্জারি করলে সাকসেস পাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.01 আমি দিয়ে দিলাম, যাও একটা সাকসেস তার প্রবাবিলিটি দিয়ে দিলাম, হইতে পারে না এরকম? হ্যাঁ স্যার। আচ্ছা এখন বলো মিস্টার রাব্বি, তুমি উত্তর পাইছো প্রবাবিলিটি কেন আসতেছে? জি স্যার, বুঝতে পারছি। তোমাকে তোমার প্রবলেমের মধ্যে বলা থাকে প্রবাবিলিটিটা কত, সেখান থেকে তুমি তোমার ফাইনাল যেই মানটা বাই করতে বলছো সেটা তুমি বের করবা। এরকম হইতে আমি একটা ম্যাথ বানালাম যে মিস্টার খাইরুল, রোল নাম্বার 16, ফেব্রিক ডিপার্টমেন্টের, সে যদি দিনে 10টা ওপেনার্স করে, 10 জনের 10টা সার্জারির মধ্যে অ্যাটলিস্ট 3 জন বাঁচবে, তার প্রবাবিলিটি বের করো, বা 3 জন রোগী সার্ভাইভ করবে তার প্রবাবিলিটি বের করবো। তখন আমরা কি করব, এখানে n এর মান হবে 10, তার সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.01, আর x এর মান হচ্ছে 3, যে 3 জন রোগী সাকসেসফুলি বাঁচবে তার প্রবাবিলিটি বের করব 10টা ওপেনার সার্জারি থেকে। বাইনোমিয়াল ট্রায়াল, বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, আমরা এই ফর্মুলার মধ্যে মান বসাই দিব। সবাই বুঝছো বাবারা? জি স্যার। স্যার যে ওই অঙ্কগুলোর মতো না স্যার, যে স্যার একটা ছক্কা স্যার 7 বার নিক্ষেপ করলে 3 বার 6 ওঠার প্রবাবিলিটি কত, সেম না স্যার? না না না, কারণ ওইখানে বাবারে তুমি যখন ছক্কাটা মারছো এটা কিন্তু আউটকাম 6টা, দেখো তো ওইখানে আউটকাম 6টা না, তোমার এখানে আউটকাম কয়টা? এখানে তো আউটকাম 2টা, প্রত্যেকটা ট্রায়ালে কিন্তু আউটকাম 2টা, 0 অথবা 1, সাকসেস অথবা ফেলিউর। কিন্তু তুমি একটা ছক্কারে যত মার প্রত্যেকটা কিন্তু আউটকাম 6টা হইতে পারে। না মানে স্যার ও মনে হয় সূত্রটার কথা বলছে, এই সূত্র মনে হয় এখানে অ্যাপ্লিকেবল হবে, এটার কথা আমি বলছি। ওই সূত্র ওইখানে অ্যাপ্লিকেবল সরাসরি হবে না, তুমি যদি এটা ডিফাইন করতে পারো কোনো কন্ডিশনের আন্ডারে যে তুমি একটা ছক্কা মারলে 1 থেকে 3 হবে, এটার একটা ইভেন্ট ধরো, আর 4 থেকে 6 হবে ওইটার একটা ইভেন্ট ধরো, তাইলে হইতে পারে। স্যার ওই যে ম্যাথ ছিল স্যার আমাদের, একটা ছক্কা নিক্ষেপ করলে জোড়ার সম্ভাবনা 2, জোড়ার সম্ভাবনা 2 গুণ।
এরকম আচ্ছা এই যে এখানে তাহলে এই যে ব্যাখ্যা আছে একটা, জোর আর বিজোড় তুমি দুইটা ইভেন্টে ভাগ করতেছো, দুইটা আউটকামে ভাগ করতেছো, বুঝতে পারছো? জি স্যার। তুমি যখন ছক্কা মারতেছো আউটকাম কিন্তু জোর আর বিজোড় দিয়ে চিন্তা করলে মাত্র দুইটা আউটকাম, এইদার জোর হবে 135 অথবা বেজোর হবে 246, তাইলে এটা হইতে পারে। তবে অত কমপ্লেক্সে যায়ও না, দুইটারে তুমি প্লেন দুইটার মধ্যেই রাখো, সাকসেস ফেলিউর 0 1 এটার মধ্যে রাখো, তার মানে তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, অনেক প্যাক করলাম, এখন তাহলে দেখো আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে র্যান্ডম ভেরিয়েবলটা, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যেটা, এটা যদি x দিয়ে প্রকাশ করো, এটার মিনের মান হচ্ছে np আর ভেরিয়েন্স হচ্ছে npq অথবা np ইনটু 1 মাইনাস p। আচ্ছা, তোমরা যদি চাও এগুলার ডেরিভেশনও আছে, কই গেলি রে বাবা? তো দরকার নেই স্যার ডেরিভেশন, সূত্রটা জানবো। কেন এত এত উদাস কেন এত সাত সকালে? হ্যাঁ একটু দেখো, ওটা ইউনিভে লাগবে স্যার ডেরিভেশন। দেখো না এমন করো কেন? কত শখ করে তোমার আমি দেখাইতেছি, দেখো দেখো তো, দেখা তোমার ভালো লাগতেছে না বলো তো? এই যে কি চমৎকার করে দেখায় রাখছে, দেখছো? হ্যাঁ স্যার। পেট ভরে গেছে? হ্যাঁ স্যার, পেট শান্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, তোমাদের ওটা লাগবে না, তারপর এই ফর্মুলাটা কোনো কোনো ম্যাথে তোমাদের লাগতে পারে। আচ্ছা তাহলে এখন একটা ম্যাথে চলে যাই। ধরো এক্স একটা বাইনোমিয়াল ভেরিয়েবল যার জন্য n এর মান হচ্ছে 5 এবং প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.3। এখন তোমাদেরকে এই 5টা ম্যাথ করতে বলা হয়েছে, আমি সবগুলো করব না, আমি হয়তো একটা দুইটা করব। আচ্ছা আমরা কাজে হাত দিই, হ্যাঁ ওকে। আচ্ছা ম্যাথটা কি তোমরা দেখতে পারছো? ইফ এক্স ইজ আ র্যান্ডম ভেরিয়েবল, বাইনোমিয়াল ভেরিয়েবল যার জন্য তোমার ট্রায়ালের সংখ্যা হচ্ছে 5, প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 0.3। এখন আমাদেরকে এগুলো অনেক কিছু বাইর করতে বলছে, এক্স এর মান 0.4। আচ্ছা তাহলে এখন এক কাজ করো, আমি ম্যাথটা যেটাই করি ফার্স্টে লিখে ফেলো, লেট, ইনি কি এক্স এর কথা বলছে? আচ্ছা এক্স এর কথা বলছে, যাই তো সবই বলা আছে, তাহলে আমরা সরাসরি বাইনোমিয়ালের ফর্মুলা লিখে ফেলি। উই নো for binomial distribution function আচ্ছা এখানে তোমরা ফাংশন অফ এক্স দিয়েও লিখতে পারো, বা ওই যে আমরা ফর্মুলাতে যেটা লিখছি ওটা দিয়েও লিখতে পারো, ফাংশন অফ এক্স এন কমা পি, এটা সমান সমান হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে তোমার 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা এখানে এনটা হলো তোমার সুপারস্ক্রিপ্ট, এক্সটা হলো গিয়া তোমার সাবস্ক্রিপ্ট, পি টু দি পাওয়ার এক্স এর এটা হলো সুপারস্ক্রিপ্ট, এটা হলো গিয়া আবার সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? আচ্ছা এখন আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু, যেটা সেটা বের করতে বলছে। এটা কইতে পাওয়া যায়, ইনসার্ট সিম্বলস পাইছি, লেস অর ইকুয়াল টু 4, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা কিলো 4 এটা বের করতে বলছে, তাহলে এটা সমান সমান কি? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস probability of x equal to 1 plus probability of x equal to 4। বুঝতে পারছো কিন্তু? দেখো তো বাবারা, তোমরা কি বুঝতে পারছো প্রথমটা? জি স্যার। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, আমরা কাজটা অনেকভাবে করতে পারি। এখন দেখো প্রথমটার জন্য আমাদের কি করতে হবে, এখানে n এর মান হচ্ছে কত জানি, 5টা ছিল, 5 c, যখন 0 তখন 0,
পি হচ্ছে তোমার কত জানি ছিল 0.3 মনে না, হ্যাঁ স্যার 0.3 টু দি পাওয়ার হলো গিয়া তোমার 0। আচ্ছা 1 মাইনাস 0.3 এখানে হবে তোমার 5 মাইনাস 0। আচ্ছা আচ্ছা তারপরে প্লাস দেয়া এই সেম জিনিস আবার এখন হবে x এর মান যেটা 1 তার জন্য 5c1 0.3 টু দি পাওয়ার 1 1 minus 0.5 into to the power 5 minus 1। আচ্ছা তারপর যখন নাকি x এর মান 2 তখন হবে 5c2 0.3 to the power 2 5 minus 2। আচ্ছা তারপর হচ্ছে তোমার 3 এর জন্য 5c3 0.3 to the power 3 5 minus 3। আচ্ছা তারপরে প্লাস দিয়ে 4 এর জন্য 5c4 0.3 to the power 4 5 minus 4। আচ্ছা এখন দেখো তো পারবা না বের করতে বাবারা? পারবা? জি স্যার এটা তো বের করতে পারো, তোমরা তো কম্বিনেশন বের করতে পারো। আচ্ছা যেটা আসে মানটা একটু কইরা দেখো তো কত আসে মানটা 0.0 আলফা। আচ্ছা এরকম একটা মান এখানে আসবে। আচ্ছা এই অঙ্কটা চাইলে আরেকভাবে করা যেত, প্রবাবিলিটি অফ x লেস অর 4। হ্যাঁ এটা চাইলে কিন্তু আরেকভাবে করা যেত। স্যার 1 মাইনাস এক্স্যাক্টলি বলো। স্যার 1 মাইনাস ওই যে 5 নম্বরটার জন্য 5c5। হ্যাঁ তাহলে এটা ফার্স্ট একটু ব্যাখ্যা করি জিনিসটা কি হবে। 0 1 2 3 4 5 আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি অফ, এটা আমাদের বের করতে বলছে, এই পর্যন্ত প্রবাবিলিটি সাম বের করতে বলছে। এখন আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি কত, এই পুরা লাইনের উপরে প্রবাবিলিটি কত 1 না? ইয়েস স্যার তাহলে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমাদেরকে যদি বলে যে প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 যদি বের করতে বলে, আমরা আরেকটা কাজ করতে পারি কি, অল্টারনেটিভলি আমরা বলতে পারি যে এটা সমান সমান হলো গিয়া টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, 1 থেকে যদি আমি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 5 টা বাদ দিয়ে দিই তাহলেও তো হয় না? তাহলে কিন্তু জিনিসটা আরো ছোট হয়ে যায়। দেখো কি হয় তাহলে 1 মাইনাস, আমি এতে একটা মানটা বসাই দিলাম, পুরাটা মান যদি বসাই দিই 1 মাইনাস 5c5 0.3 টু দি পাওয়ার 5 5 মাইনাস 5 হবে না? সেম জিনিস আসবে, একদম সেম রেজাল্ট তোমরা পাবা। আচ্ছা এটা তোমরা সবাই বুঝছো কিনা আমার একটু বলো তো বাবারা। জি স্যার। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ সেটা হচ্ছে স্যার আমাদের যে এটা তো এখানে তো নাম্বারটা হচ্ছে আমাদের কম আর কি, যদি যেমন এডিশনেরটা যেটা করলাম আমরা 110 বার বা ইউজ অনেকবার, তো সেখানে যদি 110 বার এক্সপেরিমেন্ট করেছে 50 বার সাকসেস বের করতে হইতো তাহলে কি করতাম স্যার? তাহলে তখন কি আসলে 50 বার দোয়া ইউজ লিখতাম? করা ছাড়া কিছু করা থাকতো না। তুমি ঠিকই কইছো মিস্টার সিরাজ, যদি এত বড় একটা এন হয় আর এত আর পি যদি ছোট হয় তাহলে আসলে এরকম একটা দোয়া ইউজ করা ছাড়া কিছু করার থাকে না। সেটাই বলতেছি স্যার। আচ্ছা এটার একটা ভালো সলভ আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে দিব। আজকে আমি এর চেয়ে বেশি প্যাচ লাগাবো না, কিন্তু এটা একটা ভালো সলভ আছে। মিস্টার সিরাজ কিন্তু একটা দামি কথা বলছে, এটা একটা ভালো সলভ আছে, সেটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের শেখাবো। আচ্ছা এখন আমি এই ম্যারাথন লেখা লিখতে হবে স্যার এক্সাম হ্যাঁ বুঝি নাই। হিউজ লিখতে হবে স্যার। অবশ্যই লিখবা না, তোমাকে আমি তো লেখা এখন না লেখা কবে লিখবা? আচ্ছা এখন দেখো আমাদের বলছে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 বের করতে, এটা কিন্তু একদম সিম্পল, তোমরা জাস্ট এই ফর্মুলার মধ্যে x এর মান 2 বসায় দিবা। আচ্ছা তারপর হচ্ছে x প্রবাবিলিটি অফ x লেস দেন 3 করতে বলছে, এটা তাহলে কি হবে বলো তো? স্যার 3 4 5 আই প্রবাবিলিটি অফ x লেস দেন 3 তাহলে কত হবে? 0 1 2 ওটা তো 0 1 1 2 2 এক্স্যাক্টলি, এগুলো যোগ করলে হবে। আচ্ছা তারপর বলছে প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 1, এটা তাহলে কি? স্যার হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 0 1। ভেরি গুড। আর প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন ইকুয়াল টু 3 বলো 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 কি হবে এটা? স্যার 3 4 5 3 4 5 1 মাইনাস 1 2 না 0 1 2, এটা তুমি যেদিকে করো এটা মাঝামাঝি বসছে,
যেদিকে করো একই জিনিস, তারপরে ওইটা করতে পারো probability of x equal to 3 plus 4 plus 5 তিনটা যোগ একই করতে কষ্ট পারো, আর কি স্যার। একই জিনিস, দুই দিকের সাইজ এখন সমান। স্যার একটা ছিল আর কি, মানে একটা কথা ওটা, বলো মিস্টার শিবলি। মানে স্যার ওই যে মানে ইউনি স্যার কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল আর কি, যে একটা ছক্কায় 3 বার 6 আসার প্রবাবিলিটি স্যার, মানে ওইটাও স্যার বাইনোমিনালের ভিতর পড়ে না, কারণ 6 আসবে অথবা আসবে না, পুরো সিস্টেমটা তো এই দুই ভাগে ভাগ হয়ে গেল না। তখন তোমার যেটা করতে হবে, তুমি সাকসেসটা ডিফাইন করবা যে 6 আসলে সাকসেস, না আসলে বাকি যা আছে সব ফেলিউর। আচ্ছা, তখন কি বাইনোমিনাল হয়ে যাবে? তখন বাইনোমিয়াল হবে, আদারওয়াইজ হবে না। কারণ বাইনোমিয়ালের কন্ডিশনই হলো যে তোমার এখানে আউটকাম দুইটা হইতে হবে, সাকসেস এবং ফেলিউর, সে শুধু এটাই চিনে। কাজে তোমার সাকসেস আর ফেলিউরের ক্লিয়ারলি যদি ডিফাইন করতে পারো, হইতে পারে, সমস্যা নেই, হইতে পারে। এটা জানি স্যার, থ্যাংক ইউ। মিস্টার শিবলি, জি স্যার। তুমি যে আমার প্রশ্নগুলো করো আমি খুব এনজয় করি, আমি খুব ভালো লাগে যে তুমি খুবই আগ্রহী, তুমি মানে যে প্রশ্নগুলো আমার সত্যিই খুব ভালো লাগে, যে আমি যেটা মানে একটু পরে বলবো দেখি যে তুমি চিন্তা অলরেডি করতেছো, আমার তোমার এই চিন্তাটা আমার খুব ভালো লাগে। তুমি এই চিন্তাধারা চালায় যাও, এবং শুধু আমার সাবজেক্ট না, তোমার নিজের সাবজেক্টও চালায় যাও। তোমাদের ভার্সিটিতে পুরান সাবজেক্ট যেগুলো আছে এগুলোর ডেভেলপমেন্ট আমি খুব একটা দেখি না এখানে। তোমরা আমি চাই তুমি বা তোমরা যারা আছো তোমরা এগুলো আগায় যাও, এরকম ফিউচারে চিন্তা শুরু করো, এখন তোমাদের সমাজের সময়টা কাজে লাগাও। আমি সত্যি তোমাদের ক্লাস নিতে আমার খুব ভালো লাগে, তোমরা এই প্র্যাকটিস গুলো চালায় যাও। আর বাবারা এই হোমওয়ার্ক টোমওয়ার্ক দিয়ে একটু কইরা ফেলো, না করলে হইব নাকি, একটু কইরা ফেলো কষ্ট করে, পরে তো দেখবো পরীক্ষাকে কিছু মনে নেই। কালকে একটা সাইফুলের সাথে কথা হইতেছে, সাইফুল আমার বলতেছে যে স্যার একটা কিছু ক্লাস করতে, রিভিউ ক্লাস করতে পারলে ভালো। আমি বললাম আমি অবশ্যই করবো ইনশাল্লাহ, তোমাদের দেশ স্বাধীন হইলে ইনশাল্লাহ ইউনিভার্সিটি এসে ক্লাস নিব। কিন্তু সাথে সাথে আমি ওরা এটাও বললাম যে তোমরা কি ওই রিভিউ আদৌ কোনো কাজে লাগবে তোমাদের? কারণ তোমরা যেমন পড়তেছো আমিও তো এক সময় পড়ে আসছি, বাংলাদেশে সবাই পড়ে হলো পরীক্ষার আগের রাত হলো পড়ার শ্রেষ্ঠ সময়, আমি রিভিউ করলেই কি আর না করলেই কি। তো একটু প্র্যাকটিসটা করে ফেলো, এখন যদি প্র্যাকটিসটা করে ফেলো তাহলে দেখবে যে যখন পরীক্ষার আগের রাতটা যখন বসবা দেখবে যে তোমাদের জন্য জিনিসগুলো সহজ হবে, তোমাদের জন্য জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, তো তোমরা এক কাজ করো, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা এই ম্যাথটা একটু ট্রাই করো, ম্যাথটা একদম সোজা সোজা, একদম সোজা, তোমরা ট্রাই করলেই পারো, আমাকে আগামী ক্লাসে বইলো কি অবস্থা এটা, ঠিক আছে? আচ্ছা, এখন শোনো, তোমাদের আগামী ক্লাস যেটা, তোমাদের আগামী ক্লাসটা বোধহয় আমার একটু বড় হবে, আমার বোধহয় 1.5 ঘন্টা বা একটু 2 ঘন্টাও লাগতে পারে। এবং আগামী ক্লাসটা নেওয়ার পরে আমি তোমাদেরকে আবার কিছুদিনের জন্য কাউসার স্যারের কাছে ছেড়ে দিব। কাউসার স্যার তোমাদের পার্টে বাকিটা শেষ করে ফেলবে, করার পরে আবার আমি তোমার শুরু করবো। তো আগামী সপ্তাহে তোমাদের সাথে আমার যে বুধবারের ক্লাসটা, এটা হয়তো বুধবারেও হইতে পারে, বা হয়তো আমি একদিন আগে মানে কোনো অড টাইমে হয়তো নিতে পারি। তোমাদের হয়তো একটু কষ্ট হইতে পারে, আমি কাউসার স্যারের সাথে কথা বলে জিনিসটা ঠিক করবো। কাউসার স্যার আগামী সপ্তাহ থেকে ক্লাস নিতে চাইতেছেন, তো যদি স্যারে রাজি করাতে পারি তাহলে আগামী বুধবার দিন 1.5 ঘন্টা ক্লাস হবে, আর যদি রাজি করাতে না পারি তার আগে হয়তো বা কোনো এক সময় একদিন সন্ধ্যার সময় তো তোমাদের সাথে আমি 1.5 ঘন্টা বসতে পারি। পারবা না বাবা আমার জন্য একটু কষ্ট করতে? ইনশাআল্লাহ একটা দিন একটু কষ্ট করে ফেলো, তোমাদের জন্য আমি খাস দিলে দোয়া করবো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ। সরি, পরীক্ষা একটু কম খারাপ হবে ইনশাল্লাহ। আমি ভালোভাবে বলতে সাহস পাইতেছি না, কারণ তোমাদের যে স্টাডি যে গ্যাপটা পড়ছে এই গ্যাপটা তোমাদের খুব ভোগাবে, আমি এটা নিয়ে খুব টেনশনে আছি আসলে। এগুলো তো তোমাদের মানে এত যে লম্বা ব্রেকটা পড়ছে, তোমাদের ইউনিভার্সিটির সবকিছুতে আবার ঠিকঠাক হইতে অনেক সময় চলে যাবে। আর তোমাদের পরীক্ষা কবে নেবে এই ব্যাপারে এখনো কোনো কিছু জানি না, কাজেই আল্লাহ ভরসা, কি হবে জানি না। ওকে, আজকের ক্লাস এতটুকুই থাক। রেকর্ড থাকলে ভালো হইতো স্যার। জি মিস্টার, ক্লাসগুলো রেকর্ড থাকলে স্যার ভালো হইতো স্যার অনেক। কে কইলা? কে আমার ভয়েস শুনতে চাইলে আবার? আমি কি নামটা খেয়াল করি? স্যার মানে আপনার স্যার টপিক কয়টা বাকি আছে স্যার? মিস্টার আশরাফুল, তুমি কি আমারে একেবারে অপছন্দ করা শুরু করে দিছো? তুমি একদম টপিক গণা শুরু করে দিছো যে। না স্যার, আপনার তো স্যার অনেকগুলো টপিক পড়াইতেছেন স্যার, কিন্তু এখনো শেষ হইতেছে না। আচ্ছা, আমি তোমাদের আগামী ক্লাসটা নেওয়ার পরে তোমাদের সিলেবাস অর্ধেক শেষ হবে পার্ট বি তে, কিন্তু এরপরে আবার আমি মোটামুটি একটা টান দিতে পারবো আশা করি। হ্যাঁ মিস্টার শিবলি, তুমি কিছু বলবো বাবা? স্যার একটা জিনিস মানে যে এই পর্যন্ত স্যার যা যা পড়ানো হয়েছে, তো ওগুলা মনে করেন স্যার মানে একটা ক্লাসে যদি আপনি যদি টানা পড়ায় খালি হইতে স্যার ওইটা রেকর্ডটা দিয়ে দিতেন স্যার, তাহলে ওইটা কাজে লাগতো খুবই। আমি তুমি করে রেকর্ড দিব না, আমার গলা শুনলে আমার নিজেরই ভয় লাগে। আর তোমাদের বলছি তো আমি রেকর্ড করতে গেলে আমার নেটে একটা সমস্যা হয় বাবা, আমি অনেকদিন ট্রাই করছি, এখন বিরক্ত, আমি মানে কানে ধরছি, আমি এই রেকর্ড করতে গেলে আমার নেট খালি ফল করা শুরু করে, আমি এটার কারণ জানি না। আমি এটার কারণ জানি না, কিন্তু তোমাদের কাছে তো আরো ভালো সলিউশন আছে, তোমরা আমার সাথে 24 আওয়ার মেলে যোগাযোগ করতে পারো, যখন আমার সাথে প্রয়োজন মেলে যোগাযোগ করবা, কোনো হেজিটেশনের কারণে মেলে যোগাযোগ করবা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর ওই আমরা যে রিভিউ ক্লাস যেটা করব, আমি যতটুকু বুঝতেছি
আমি যতটুকু বুঝতেছি তোমাদের ইউনিভার্সিটি অথরিটি, আমি খুবই আশাবাদী যে তারা তোমাদের রিভিউ করার জন্য 2-1টা ক্লাস দিবে ফাইনাল পরীক্ষার আগে। কারণ এরকম অনলাইনে বাংলাদেশে কেউ কোনোদিন পড়ে নাই, বা বাংলাদেশ কি দুনিয়ার কোথাও কেউ এরকম অনলাইনে কখনো পড়ে নাই। এটা সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স। আর বাংলাদেশে পরীক্ষা কেমন নিবে এটা নিয়ে তো কনফিউশন আছে, কাজে আমার ধারণা 1টা বা 2টা রিভিউ ক্লাস দিবে। আর যদি নাও দেয়, অন্তত আমি চেষ্টা করবো 1টা বা 2টা রিভিউ ক্লাস নেওয়ার। আমি অনলাইনে পুরো সিলেবাস শেষ করে আমি ফাইনাল পরীক্ষার আগে আনঅফিশিয়ালি তোমাদের 1টা বা 2টা ক্লাস আমি নিব, আমার খুব ইচ্ছা আছে। দরকার হয় নিয়ম কানুন মাইনা তোমাদের মাঠের মধ্যে বসে মাইক দিয়ে ক্লাস নিব, এটা কেমন হয়? জামায়াত করে বলা ক্যান্টিনে নিলে স্যার আরো ভালো হয়, ক্যান্টিন। বোর্ড পাবেন না তো স্যার? আমার বোর্ড দরকার নাই, ওই মিয়া আমি বোর্ড দিয়ে কি করব মিয়া? তোমার কাছে সবকিছু আছে, আমার বোর্ড দরকার নাই, আমি খালি তোমার সামনে বকবক করে দাম, তোমরা খালি শুনবা। জি স্যার, গ্রিক গুরুদের মতো স্যার। আহা, এক্স্যাক্টলি। ওকে, তো তোমরা ভালো থেকো, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোনো একদিন দেখা হবে, আমি তোমাদের সিয়ারদের সাথে কথা বলে আমি ক্লাসের টাইমটা ঠিক করব। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।